হেলাল উদ্দিন এবং আমার বাবা মোহাম্মদ জসিমউদ্দিন। নূরপুর গ্রামে আমি হেলাল মোটরসের মালিক হেলাল উদ্দিন এবং আমার বাবা খাজা মোটরসের মালিক জসিমউদ্দিন। নূরপুর গ্রামে আমরা দীর্ঘদিন মোটরসাইকেল পার্টসের ব্যবসা করি। তো এই সুবাদে 5ই আগস্টের পরে এই একটা গ্যাং চক্র দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে আমাদেরকে হয়রানিমূলক হুমকি ধুমকি দিয়ে আসতেছে। এই সুবাদে আমরা তাদের সাথে কোন রকম আপোষ না করায় গতকালকে আমার দোকানে আমার শাহপাড়া জায়গা বিক্রিকৃত 22 লক্ষ টাকা আমার দোকানে ছিল। আমি আরেকটা জায়গা ভাড়া করার জন্য টাকাটা দোকানে রাখছিলাম। তারা কিভাবে এই সংবাদ গোপন সূত্রে এই সংবাদ পাইয়া আমার দোকানে আইসা অতর্কিত পরিকল্পিতভাবে ভয়ানকভাবে হামলা করে। অস্ত্র শস্ত্র পিস্তল সহ প্রায় 40-50 জন পোলাপাইন এসে আমার দোকানে হামলা করে এবং বিশাল ভাঙচুর চালায়। এক পর্যায়ে আমি হত্যার আশঙ্কা করে আমি দোকান থেকে পালিয়ে চলে আসি। তারা আমার ড্রয়ারের তালা এবং ক্যাশ ভেঙে ওইখান থেকে 22 লক্ষ টাকা, ওই জায়গা বিক্রির 22 লক্ষ টাকা নিয়ে যায়। পরবর্তীতে আসা হামলা চালায় খাজা মোটরস আমার বাবার দোকানে। এখানেও তুমুল হামলা করে আমার বাবাকে আহত করে ওইখান থেকে 42,000 টাকা নিয়ে যায় এবং কিছু মালামাল তারা লুটপাট করে। এক পর্যায়ে আমার বাড়ি ঘরের দোকান থাই গ্লাস এগুলা ভাঙচুর করে এবং প্রতিবেশীর গেট পাশাপাশি এসএস দোকানের শাটার, মোটামুটি আমরা 8-10টা দোকান পরিবার এই তাদের হামলায় ক্ষতিগ্রস্ত হই। এরা একটা কিশোর গ্যাং চক্র। এদের এই দীর্ঘদিনের অত্যাচারে এর আগেও তারা একবার অতর্কিত ভাবে আমার উপর হামলা করছিল, চাঁদা চাইছিল। আমি না দিতে অপরগতা দেখাতে তারা আমার উপর তখন একবার হামলা করে আমার বাড়িঘর ভাঙচুর করছিল। আমি শান্তির স্বার্থে থানায় অভিযোগ দিয়েও তাদের সাথে বাড়াবাড়ি করি নাই, কিন্তু পরোক্ষভাবে তারা আবারও গতকালকে এসে আমার টাকাটা লুট করার উদ্দেশ্য করে আসে এবং টাকাটা নিয়ে যায়। আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার উপর গুলি চালায় এবং আমাকে আহত করে। হচ্ছে গ্যাস মামুনের ফলা মামুনের ছেলে তানি এবং হুসাইন তাদেরকে নেতৃত্ব দেয়। তানির বড় ভাই হুসাইন তাদেরকে নেতৃত্ব দেয়। আজহার, সোহাগ, আলন, পিস্তলধারী আজহার, সোহাগ এবং আরো অনেকে অনুমান 40-50 জন সন্ত্রাস তারা একসাথে আসে এবং প্রশাসনের কাছে অকুল আবেদন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই সন্ত্রাসীদেরকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে পরবর্তীতে আমার মতো কোনো পরিবার এভাবে নির্যাতিত না হয়।